সারাবিটা রাধাকৃষ্ণ সেবাশ্রম। এটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার 12 নং রংপুর ইউনিয়নে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা শ্রীমৎ পঞ্চানন গোস্বামী। এই আশ্রমে গেলে আমার মন প্রাণটা একেবারে জুড়িয়েই যায়, এত ভালো লাগে আমার এই আশ্রমটা, কি বলবো। তো এটা হলো নাথ মন্দির। এখানে এই পাশে তুলসীর ট্রি আছে, এ পাশে একটা নিম গাছ। তো আশ্রমের কাজ চলছে, এখনও কাজটা শেষ হয়নি, তাই এ পাশে মিস্ত্রিরা কাজ করছে। আর এটা হলো মন্দির। তো এখানে পঞ্চানন ঠাকুরের একটা মূর্তি রাখা আছে। আর এই পাশে পঞ্চানন ঠাকুরের এখানে সকাল সন্ধ্যা দুপুর 3 বারই পূজা করা হয়। আর এটা নাথ মন্দিরের সেই জায়গাটা, এখানে একটা দান বাক্স, ওই পাশে যে মন্দিরটা ওখানে বাসন্তী পুজো হয়। তো এবার আমি যাচ্ছি সমাধি মন্দিরের দিকে। তো এর পাশে আছে বিরাট একটা বিশাল পুকুর। পুকুরটা খুবই বড় এবং বিভিন্ন রকম মাছ আছে। তো সমাধি মন্দিরের দিকে রওনা দিয়েছি। সমাধি মন্দিরের রাস্তায় যেতে অনেক তুলসী গাছ, অনেক ফুল গাছ লাগানো। তো এখানে বন্যা হয়েছিল, এই জন্য জল উঠে অনেক গাছই মারা গেছে। এটা হলো সেই সমাধি মন্দির। এবং সমাধি মন্দিরের ভিতরে আমি প্রবেশ করছি। তো প্রথমেই আমি সমাধি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম এবং প্রণাম করে ভিতরে দাঁড়ান, কি আছে আপনাদের দেখাচ্ছি। তো এর ভিতরে আছে পঞ্চানন ঠাকুরের অনেক স্মৃতি এবং একটি বাক্সে পঞ্চানন ঠাকুরের জুতা রাখা আছে এবং এই পাশে আলমারিতে বিভিন্ন জিনিসপত্র রাখা আছে। এবং এটাই হলো সেই সমাধি মন্দির। তো সমাধি মন্দিরের পাশেই ঠিক পুকুরটা, পুকুরের পাশে সমাধি মন্দিরটা খুবই ভালো লাগছিল। ঠিক কত সুন্দর কি বলবো, একেবারে শ্রুতি মধুর, এত সুন্দর কি বলবো। তো সমাধি মন্দির থেকে আমরা আবার ওই সাইডে ওই মন্দির ওইদিকে রওনা দিলাম। তো এখানে অনেক ফুল গাছ লাগানো, আরও অনেক ছিল, কিন্তু বন্যা হয়েছিল, এজন্য বন্যার জলে অনেক গাছ মারা গেছে এবং নতুন করে আরও রোপণ করা হয়েছে। এটা হলো বিশাল একটা বট গাছ। এই বট গাছের শীতলা ছায়া কি বলবো, একেবারে পুরো দেহ মন জুড়িয়েই দেয় এবং পুরো এলাকাটা জুড়ে আছে, মানে মন্দিরটা জুড়ে। তো এটা হলো পুকুরের ঘাট। পুকুরের ঘাটে এখানে অনেক মাছ আছে এবং এই পুকুরের দুইটা ঘাট, এটা হলো একটা ঘাট, আর ওই পাশে হয়েছে সেই সমাধি মন্দিরটা, আর এই পাশে এই যে পুকুরের আরেকটা ঘাট। তো এখানে ওই পাশে আছে রন্ধনশালা আর এই পাশে সেই ঘাটটা। তো এই আশ্রমে সাধারণ জনগণের স্নান নিষিদ্ধ। এটা হলো সেই ঘাটটা। তো এই ঘাটে সবসময় একজন না একজন লোক থাকবেই, কেউ থালা বাসন মাজছে, কেউ কিছু করছে। তো এটা কি গাছ আমি অবশ্য জানি না, আমার তো মনে হলো সুপারি গাছ, কিন্তু এটা সুপারি গাছ না, এটা মনে হয় তো আর কি গাছ। আপনারা যদি জানবেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর এটা এই যে এটা মহাদেব ফুল। তো এখানে এই ফুল ছাড়াও আরও অনেক ফুল গাছ আছে। তো এখানে তাল গাছ লাগানো। আর এটা হচ্ছে সেই রন্ধন। তো এখানে একটা শিক্ষাকেন্দ্র আছে যেখানে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়। তো এটা হলো সেই শিক্ষাকেন্দ্র। আর মন্দিরের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি, মন্দিরের কাজ। এটা হলো সেই বটগাছটা। তো এখন আমি বেরিয়ে যাব, তাই এই বটগাছটাই প্রণাম করে বেরিয়ে গেলাম।